একটা ভালো সাইজের রুইও আছে, কাতলাগুলোও বেশ ভালো সাইজ। ঠিক আছে, কি খুশি? হ্যাঁ খুশি। ও একটা ভাঙনও হয়েছে তো দেখছি। এই যে ভাঙনটা, এই যে হ্যাঁ ভাঙন হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে দাদাদের মাছের অবস্থা। মোটামুটি ভালোই মাছ হয়েছে, খারাপ মাছ হয়নি। আপনারা ব্যাগে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা কালীমাতা ফিশারি শ্মশান পুকুর। এই পুকুরে এই সেশনের অন্তিম পাস আজকে চলছে। আজ এই পুকুরে পাস চলে আপাতত পুকুরটি বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে এই পুকুরে নতুন মাছ দিয়ে পুকুরে ট্রিটমেন্ট করে আবার এই পুকুরে পাস চালানো হবে, মোটামুটি ধরে রাখতে পারেন মাস দেড়েক বাদে। তো আজকে যে 8 থেকে 9 জন শিকারী এই পুকুরে এসেছিলেন, তাদের কীরকম কী রেজাল্ট হলো সেটাই কিন্তু আমরা তুলে ধরব। তাহলে আর বেশি কথা বলে লাভ নেই, সরাসরি আমরা নেটগুলো দেখে নেই। এছাড়া এই পুকুরের কন্ট্যাক্ট নাম্বার ও লোকেশন ডেসক্রিপশানে এবং স্ক্রিনে দেওয়া থাকবে। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, সরাসরি আপনারা এই নাম্বারগুলিতে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন, বা আদার্স কোনো কোয়ারি থাকলেও সেটাও কিন্তু পূরণ করতে পারেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এবার নেটগুলো দেখিয়ে নিচ্ছি। দাদারা এসছেন, দাদাদের কীরকম কী মাছ হলো একটু দেখে নেবো। দাদা টোপ ফেলছেন, ফেলে নিক। টোপটা দাদা ফেলেছেন। দাদাদের নেটটা দেখে নেই কিরকম কি মাছ হলো। দাদাদের তেমন একটা মাছ হয়নি, একটাই একটু বড় মাছ হয়েছে, আর দুটি ছোট ছোট মাছ আছে। ঠিক আছে, নামিয়ে দিই। এদিকে একটা মাছ খেয়েছে, এটা 61 নম্বর সিট। দাদা কিরকম কি হলো একটু নেট দেখবো। কিচ্ছু নেই দাদা, কিচ্ছু নেই আজকে, কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে, সেই যেটা নেই সেটাই দেখবো, নেটের অবস্থাটা। নেটের কিচ্ছু নেই। সকালে তো 2-3টা দেখলাম টেনে টেনে নিয়ে চলে যাচ্ছিল, দেখেছি। তো দাদাদের নেটের যা অবস্থা আছে সেটুকুই একটু দেখে নেবো। কিচ্ছু নেই রে দাদা, কিচ্ছু নেই। একটা কাতলা দেখা যাচ্ছে, কিচ্ছু নেই। ওই একটাই কাতলা, একটাই কাতলা। একটু উঁচু করে তুলুন, হালকা করে একটু দেখে নেই। হ্যাঁ একটাই কাতলা। ঠিক আছে, নামিয়ে দিই। এরপর আমরা এসেছি 57 নম্বর সিটে। মাস্টার মশাই গোপালদা এবং তার সঙ্গে আমাদের পার্থদা, তাদেরকে দেখতে পাচ্ছি। তো মাস্টার মশাই কিরকম কি মাছ পেলেন? মাছ হয়েছে, ভালোই মাছ হয়েছে। ভালোই মাছ হয়েছে, তো একটু নেটটা কি দেখাবেন? ওই গোপালদা তো দেখাবে বলে একদম রেডি। তো গোপালদা একটু দেখিয়ে দাও দেখি। আচ্ছা, আজকে মাস্টারদা মাছ দেখাবেন। ও দুটো নেট, আচ্ছা হ্যাঁ তোলো দেখি, পুরো নেটটা ওপরে তুলো। এটা 57 নম্বর সিটের নেট। বাহ, ভালোই মাছ হয়েছে। বাহ, একটা ভালো সাইজের রুইও আছে, কাতলাগুলোও বেশ ভালো সাইজ। ঠিক আছে, কি খুশি? হ্যাঁ খুশি। ও একটা ভাঙনও হয়েছে তো দেখছি। এই যে ভাঙনটা, এই যে হ্যাঁ ভাঙন হয়েছে। ঠিক আছে, নামিয়ে দাও। আর একটা নেট কোথায়? হ্যাঁ তো মাস্টারদার আর একটা নেট আছে। হঠাৎ করে দুটো নেট করার কারণ কি মাস্টারদা? রুই মাছ, মৃগেল মাছ ছোটগুলো। ও রুই মৃগেল ছোট এখানে রেখেছো, ওখানে কাতলা বড় রুই রেখেছো। আচ্ছা দেখি, বাহ এখানেও তো বেশ কটা মাছ আছে। ঠিক আছে, নামিয়ে দাও। আমরা এরপর দেখতে পাচ্ছি বাউলদাকে। কেন পরপর দুটো টান দেখলাম যে, বলে লাভ নেই। তো আজকে মাছ হয়নি বাউলদা? এর আগের দিন তো ভালো মাছ ধরে গেলে। তা ওই বেলায় এসছো কেন? উনি এসছে 9টার সময় আমাকে। আচ্ছা, তো যা হয়েছে আমাকে দেখাও। দুটো মাছ হয়েছে, একটা ওই আপনার ওটা কি বলে, ভাঙর মাছ একটা, হ্যাঁ কাতলা মাছ। ভাঙনের সাইজ কিরম? ভাঙরের সাইজ 800-900। দেখাও দেখি। তুমি দেখো। আমি দেখবো না। তো দাদা দুটো মাছ পেয়েছে বলছে,
তা দেখাতে চাইছে না। এসছি বলেন না 10টার সময়। হ্যাঁ 10টার সময় এসছেন। হ্যাঁ 10টার ঠিক সময় আছে, আমি নেটই দেখতে পাচ্ছি, মাছ দেখতে পাচ্ছি না। হ্যাঁ যদিও এটা 80-90 কিলো মাছ রাখার নেট, বুঝতেই পাচ্ছি। ঠিক আছে থাক, বেলা 10টার সময় তো মাছ হয়। ঠিক আছে। আমাদের দাদাকে দেখতে পাচ্ছি। দাদা কিরকম কি খবর বলুন, কেমন লাগলো? ভালো ভালো পুকুর। আচ্ছা একটুখানি মাছটা দেখবো কিরকম হয়েছে। দাদা কোমরে লেগে যাবে, দাদা কোমরে। আজ রাজীব দা এসছেন কালীমাতা শ্মশান পুকুরে। ডাক্তাররা আসছে না কিন্তু এখন। এটা হচ্ছে দাদাদের মাছের অবস্থা, মোটামুটি ভালোই মাছ হয়েছে, খারাপ মাছ হয়নি। দাদাদের 14-15টা মাছ হয়েছে। হ্যাঁ যদিও একটু দেখা অসুবিধা হয়ে যাচ্ছে, তাও আপনারা ওপর থেকে দেখলেই বুঝতে পারবেন মোটামুটি খারাপ মাছ হয়নি। ঠিক আছে নামিয়ে দিন, থাক মাছগুলো। এবার আমরা এসেছি উল্টো দিকে, এদিকে 3খানা সিট আছে। কীরকম কি মাছ হলো একটু দেখে নেই। দাদা আপনাদের খবর কি হলো? না হওয়ার মতো। আচ্ছা আশা পূরণ হয়নি। তাও একটু নেটটা দেখান দেখি কীরকম কি হয়েছে, দেখা যাক। কাতলা মাছ হয়েছে? ও দুটো ছোট। হ্যাঁ আপনাদের মাছ অনেকটাই কম হয়েছে। ঠিক আছে নামিয়ে দিন। কোথা থেকে এসছেন? কাটিয়াট। কাটিয়াহাট? হ্যাঁ তো অনেকটাই দূর। না না অনেক দূর নয়, এই বাদুড়িয়া। হ্যাঁ বাদুড়িয়াতে। ঠিক আছে বাকি সিটে দেখে নেই কি অবস্থা। এবার 16 নম্বর সিটে এসছি। দাদা আপনাদের খবর কি হয়েছে? খবর ভালো না? একটু নেটটা দেখাবেন? হ্যাঁ নেট তো বুঝতে পারছি, একটুখানি যদি দেখাতেন তাহলে সুবিধা হয়, কারণ আমার একার পক্ষে দেখা একটু অসুবিধা হয়ে যাবে। আজকেই তো শেষ দিন। হ্যাঁ আজকে শেষ। আজকে আপাতত পুকুর হয়ে বন্ধ থাকছে, পরে আবার চলবে। হ্যাঁ অল্পই মাছ হয়েছে। ওটা কি মাছ আছে? মৃগেল না রুই? ভাঙন আছে। আর এই নেটে কি আছে? তেলাপিয়া। কোথা থেকে এসছেন? শাস্ত্রীনগর। এটা কোন জায়গায়? কাটিয়াহাট শাস্ত্রীনগর, বাদুড়িয়ার মধ্যে পড়ছে। আচ্ছা ঠিক আছে। 19 নম্বর সিটে এসছি। দাদা খবর কি আপনাদের? মোটামুটি ভালো। যাক তাও শুনে ভালো লাগলো। একটু নেটটা কি দেখাবেন? 3 জন তো আছেন, একজন দেখালেই হবে। আপনারা কোথা থেকে এসছেন? আপনারাও কাটিয়াহাট থেকে? আচ্ছা আপনাদের কত নম্বর সিট আছে? ঠিক আছে। কাতলা মাছ হয়েছে কটা? 5-7টা? 7 পিস। ঠিক আছে তাহলে আপনাদের সিট হচ্ছে 19 নম্বর সিট। এবার 21 নম্বর সিটে দেখবো দাদারা কি পেলেন। দাদা খবর কি আপনাদের? মোটামুটি আছে। একটু দেখানো যাবে কি? আচ্ছা দাদাদের এই অবস্থা। ঠিক আছে নামিয়ে দিন। তাহলে আজকে মোটামুটি যতগুলি সিট হয়েছিল পুকুরে প্রত্যেকের নেটই আমি তুলে ধরলাম। তো আজকে হয়ে আপাতত পুকুরটি বন্ধ হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে নতুন মাছ দিয়ে এবং তার পরবর্তীতে পুকুরে ট্রিটমেন্ট করে আবার 1.5 থেকে 2 মাসের মধ্যে পুকুর চালনা করা হবে। তার সমস্ত তথ্যই তুলে ধরবো। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।